হ্যালো বন্ধুরা, আমি পাপাই রায় তোমাদের সামনে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কী নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ সেটা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছো যে কী নিয়ে আজকে ভিডিওটা হতে শুরু করেছি। তো পুরো ভিডিওটা বিস্তারিত নিয়ে সবটাই তোমাদের দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো হ্যালো বন্ধুরা, তো আজ আমি বালি ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছি বেলুড় মঠের দিকে। তোমরা যদি শ্যামবাজার হয়ে ডানলপ দিয়ে বাঁদিকে যেই রাস্তাটা ঢুকছে, এই ব্রিজটা ধরে সোজা ডাউনে যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, 2 কিলোমিটার গেলেই আমাদের পড়ছে বেলুড় মঠ। চলো যাওয়া যাক। আর হ্যাঁ, বেলুড় মঠ যদি আসতে চাও সব দিক থেকেই আসা যায়। ব্রিজ থেকে নেমেই আমি বাঁদিকে এই রাস্তাটায় ঢুকে পড়লাম। এই রাস্তাটা সোজা 2 কিলোমিটার গেলেই আমাদের পড়ছে বেলুড় মঠ। আর তোমরা যদি 4 হুইলার নিয়ে যদি আসতে চাও বা 2 হুইলার নিয়ে আসছো, তাহলে তোমরা 4 হুইলারের জন্য বেলুড় মঠের ঠিক তার অপোজিটে পার্কিং তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা যদি ট্রেনে বা বাসে আসতে চাও, সেটার ব্যবস্থাও আছে। তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমাদের হাওড়া থেকে বেলুড় মঠ যাওয়ার অনেক ট্রেন আসছে। আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলে তোমরা ধর্মতলায় আসবে, ধর্মতলা থেকে অনেক গাড়ি আসছে বেলুড় মঠে। এছাড়াও জলযোগেরও ব্যবস্থা আছে। আর হ্যাঁ, তোমাদেরকে এছাড়াও আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা 2 হুইলার নিয়ে আসছো, ডান দিকে যে এই রাস্তাটা ফেরিঘাটের দিকে চলে যাচ্ছে, তোমরা এখানে বাইক পার্কিং আর কিছু খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে। তো বেলুড় মঠে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, ফ্রি অফ কস্ট। বেলুড় মঠ খুলে থাকার টাইম হলো সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এটি হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর। আর অক্টোবর মাস থেকে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আর এখানে এছাড়াও ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে কুপন কেটে। বেলুড় মঠের গেটটি ভেতরে ঢুকলে যে প্রথমে যেটা অনুভূতি হয়, চরম শান্ত, সুন্দর সবুজে ঘেরা আর নিস্তব্ধ, মনের সমস্ত যেন চঞ্চলনা দূর করে এক হয়ে যায়। বেলুড় মঠে ঢুকেই বাঁদিকে একটি কনফিউশন একটি হল আছে, দেখতে পাবেন। তার কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি মিউজিয়াম। সেখানে রামকৃষ্ণদেব, সারদামণি আর স্বামী বিবেকানন্দ কিছু জিনিস আছে। এই মিউজিয়ামের টিকিট মাত্র 10 টাকা করে। আপনারা দেখলে খুবই আপনাদের ভালো লাগবে। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমাদের ডান হাতে পড়ছে পুরুষ ও মহিলাদের জন্য পে ইউজ টয়লেট।
আর এছাড়াও থাকছে পানীয় জলের ব্যবস্থা। তোমরা এখানে সেকেন্ড গেটে ঢোকার পর এখানে তোমরা দেখতে পাবে ডান দিকে একটি জুতো রাখার ঘর আছে। এখানে কোনো রকম পয়সা লাগে না, অনলি ফ্রি অফ কস্ট। তার পাশেই আছে একটি গ্রন্থ সমাবেশ। এখানে তোমরা যদি কোনো রকম বই কিনতে চাও তাহলে সেটাও কিনতে পারো। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই মঠটির ভেতর সম্পূর্ণভাবে সব দিক থেকেই ফটো তোলা নিষেধ আছে। তোমাদের যতটা পারবো আমি ততটাই সবটাই দেখানোর চেষ্টা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য স্বামী বিবেকানন্দ এই বেলুড় মঠে প্রতিষ্ঠাতা করেছিলেন। মন্দিরের নকশা করেছিলেন হচ্ছে স্বামী বিদ্যানানন্দ। সে সময় তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। 40 একর জমির ওপর অবস্থিত এই বেলুড় মঠটি। মন্দিরটির উচ্চতা প্রায় 112 ফুট, পুরোটাই চুনা পাথরের তৈরি, আর সামনেটা কিছুটা সিমেন্টের। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি বিবেকানন্দ তার বাৎসল্য শিশুদের নিয়ে এসেছিলেন বরেন্দ্রনগরে। 1929-এ 13ই মার্চ এই ভিত্তিপ্রস্তরটা স্থাপিত হয়েছিলেন। এটি করেছিলেন হচ্ছে মার্টিন বার্ন কোম্পানি। আর এছাড়া থাকছে এদিকে হচ্ছে সারদা মায়ের মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, আর এটা হচ্ছে ব্রহ্মা মন্দির। আর এছাড়া থাকছে হুগলি নদীর পার। আর এপারে থাকছে, এখান থেকে ওপারে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এখান থেকে দেখছো তোমরা যে লঞ্চগুলো যাচ্ছে, এগুলো হচ্ছে ফেরিঘাট থেকে এই লঞ্চ যায় ওপারে। এর ভাড়া হচ্ছে 11 টাকা করে ভাড়া। সারদা মায়ের মন্দিরটি পেছনে ফেলে সামনের দিকে দক্ষিণ দিকে এগিয়ে গেলে বরাবর দেখা যাবে স্বামী বিবেকানন্দ মন্দির। স্বামী বিবেকানন্দ মন্দিরটি যেই স্থানে দাঁড়িয়ে রয়েছে, স্বামীজির ইচ্ছে অনুসারে এই বেলগাছটির পাশে স্বামীজিকে দাহ করা হয়েছিল। এই মন্দির আর তার চারপাশে সব কিছু দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলে এখানে দেখতে পাবেন আপনারা একটি সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রে ভগবানের শ্রী রামকৃষ্ণের 7 জন সন্ন্যাসীদের পূর্ণদেহ আগুনে আহুতি দেওয়া হয়েছিল। মন্দিরের ডান দিকের পাশ থেকে সোজা চলে গেলে এদিকে পড়বে ভোগের ঘর। তো প্রসাদ হলটা আমি দেখাতে পারলাম না, তো এই টাইমে এখনও পর্যন্ত খোলেনি ওইদিকের গেটটা, তো সেই কারণের জন্য দেখাতে পারলাম না, আমি দুঃখিত। তো প্রায় বলতে গেলে আমাদের মঠ প্রদর্শন প্রায় বলতে গেলে এদিকে সব কিছুই আমাদের শেষ। এবার আমরা যাব ফেরিঘাটের দিকে। তো এই ফেরিঘাটের দিকে চলে এসেছি। এখানে এত সুন্দর করে সব কিছুভাবে সাজানো, পানীয় জলের ব্যবস্থা, বাথরুম, আর এদিকে টিকিট ঘর। এখানে লেখা আছে দক্ষিণেশ্বর ভাড়া পড়বে তোমাদের 11 টাকা করে এবার থেকে ওবার মায়ের মন্দিরে যাওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন জায়গায় যাওয়া যায়।
বেলুড় মঠ থেকে এই দক্ষিণেশ্বর যাওয়ার এই যাত্রাপথটি খুবই মনোরম, সত্যি খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, তো আজকে এতটা পর্যন্তই ছিল। তো তোমাদের সবটাই পুরো ভিডিওটাই দেখালাম। তো তোমরা পুরো ভিডিওটা আজকে দেখে বলো যে কেমন লাগলো পুরো ভিডিওটা। আর এটাই বলবো যে যারা আমার চ্যানেলে যারা নতুন দেখছো, প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলবে না। তো টাটা বন্ধুরা, তোমরা ভালো থাকো, বাই।